30% ট্যাক্স বসবে আপনার প্রফিটের উপরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাকেই বলছি। 30% ট্যাক্স বসবে আপনার প্রফিটের উপরে। যদি আপনি স্টক মার্কেটের সাথে যুক্ত থাকেন, তাহলে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর ব্যাপারে তো নিশ্চয়ই শুনেছেন। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর উপরে তার প্রফিটের উপরে 30% ফ্ল্যাট ট্যাক্স গভর্নমেন্ট বসাতে চলেছে। আশা করি এরকম নিউজ আপনি অনেক দেখেছেন। আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট ফিউচার এবং অপশন ট্রেডিং কে গ্যাম্বলিং এবং স্পেকুলেশন হিসেবে ধরে নিয়েছে। কেন না, তাতে সাকসেস রেট 10%। গভর্নমেন্টের কাছে ডেটা এসছে যে 10 জনের মধ্যে 9 জন অপশন ট্রেডার লস করছেন এবং একজন প্রফিট করছেন। তাই জন্য তারা তার উপরে 30% ফ্ল্যাট প্রফিটের উপরে ট্যাক্স বসাতে চলেছে। অলরেডি কিছুদিন আগে, আশা করি আপনারা জানেন, ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং এর উপরে 30% ট্যাক্স গভর্নমেন্ট অলরেডি বসিয়ে দিয়েছে। তার ফলে কি হয়েছে, ক্রিপ্টো ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং বর্তমানে লিগালি কেউ করছে না, কিন্তু ইললিগালি সবাই করে চলেছেন। তাতে গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স পাচ্ছেন না। যাই হোক, এটা গভীরে যাচ্ছি না আমি অত কথায়। আমার মোদ্দা কথা হলো, স্টক মার্কেট ট্রেডিং একটা স্কিল। অনেক পরিশ্রম করে, অনেক ঘাম ঝরিয়ে, অনেক টেনশন, ডিপ্রেশন, অনেক কিছু খুইয়ে, অনেক পয়সা মার্কেটে মানে লার্নিং কস্ট দিয়ে আমরা এই ট্রেডিং শিখেছি। আজকের দিনে দাঁড়িয়ে গভর্নমেন্ট সেই ট্রেডিংটাকে বন্ধ করার জন্য বলে দিচ্ছে এটা স্পেকুলেশন এবং গ্যাম্বলিং, এতে 30% ট্যাক্স প্রফিটের উপর। 2000 সালে আমাদের ভারতবর্ষে এই এফএনও ট্রেডিং স্টার্ট হয়েছিল। তারপরে ধীরে ধীরে এফএনও ট্রেডিং এর ভলিউম বাড়তে থাকে। ফরেন ইনভেস্টর, ইন্ডিয়ান ইনভেস্টর এবং ইন্ডিয়ান রিটেল ট্রেডার সবাই এর মধ্যে আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করে এবং ট্রেডিংটা দিন দিন বাড়তে থাকে। বর্তমানে এই গভর্নমেন্ট আসার পরই তারা এভরিডে এক্সপায়ারি নিয়ে আসে, যার ফলে প্রচুর পরিমাণে মার্কেটে ভলিটিলিটি এবং ম্যানিপুলেশন বেড়ে যায়। তাতে রিটেল ট্রেডারের কিন্তু ক্ষতি হয়, কিন্তু তাও তারা আনে এবং তার ফলে ট্রেডিং এর অনেক কিছু মানচিত্র পরিবর্তন ঘটে। বর্তমানে তারা ট্রেডিংটাকে বন্ধ করার জন্য 30% ট্যাক্সের স্ল্যাব নিয়ে আসছে। ফরেক্স ট্রেডিং এ অলরেডি তারা সেটা করে ফেলেছে। এবং ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আগে বা এখনো অব্দি ট্রেডিংটাকে সবাই বিজনেস হিসেবে দেখতো। অর্থাৎ ট্রেডিং থেকে আমার যে প্রফিটটা হয় সেটা বিজনেস প্রফিট। অর্থাৎ একটা বিজনেসে প্রফিট করলে তাতে আমরা বিজনেসের এক্সপেন্সেস দেখাতে পারি। কিরকম না, বিজনেসের ক্ষেত্রে তার লাইট, তার ইলেকট্রিক, তার ইন্টারনেট কানেকশন, তার হাউস রেন্ট বা অফিস রেন্ট, তাতে এমপ্লয়ি থাকলে এমপ্লয়ি স্যালারি, এরকম বিভিন্ন খরচ দেখানো যেতে পারে। তারপর সেই খরচের পর যেটা নেট প্রফিট পাচ্ছে তার উপরে ট্যাক্স দিতে হতো। বর্তমানে ফরেক্স ট্রেডিং এর উপরে যেটা আছে, আপনার লস ইভেন আরো একটা জিনিস, আগে গত 8 বছর ধরে, মানে আমরা যদি কোনো এফএনও ট্রেডিং এ লস করতাম বা স্টক মার্কেটে কোনো লস করতাম, সেটা আমরা 8 বছর ধরে তার বেনিফিট নিতে পারতাম। মানে আমি যদি একবার কোনো লস করি এবং আগামী 8 বছর যদি আমি প্রফিট করি, সেই প্রফিট যদি লসের থেকে কম হয়, তাহলে আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না, সেটা আমরা ডিডাকশন পেতাম। বর্তমানে সেইটিও আশা করা যাচ্ছে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা এফএনও ট্রেডিং করে প্রফিট করেন, তাতে 30%, 30,000 টাকার ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে। আপনি যদি কিছু লসও করেন, সেই লসটাকে ডিডাকশন করা হবে না। এতটুকুনি সোর্সের মাধ্যমে খবর আছে। একটা মজার কথা বলি, ডিয়ার মেশো মশাই, একটা ডাক্তারি এক্সামে সাকসেস রেট কত পার্সেন্ট? একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এক্সামের পর সাকসেস রেট কত পার্সেন্ট? বা একটা আইপিএস আইএএস এর সাকসেস রেট কত পার্সেন্ট জানেন আপনারা? 2% থেকে 5%, 2 থেকে 5% এভারেজ। কোনোভাবেই তার সাকসেস রেট 10% অব্দি যায় না। তাহলে 95% স্টুডেন্ট কি করছে যখন সেই এক্সামে তারা পাস করতে পারছেন না? তাহলে সেটা কি স্কিল নয়? স্টুডেন্টটা কি পরিশ্রম করছে না? তারা কি গ্যাম্বলিং করছে? এটা আমার প্রশ্ন। তাহলে ট্রেডিং ক্যারিয়ারে যদি 10% লোক সাকসেস পায়, 90% না পায়, তাহলে সেটা গ্যাম্বলিং হয়ে গেল কি করে? ট্রেডিং একটা স্কিলফুল জব, অনেক কষ্ট করে শিখতে হয় সেই জিনিসটাকে। তারপরে সেটাকে গভর্নমেন্ট কি করে গ্যাম্বলিং এর নাম দিতে পারে? যাই হোক, এটা নিয়ে একটু বিতর্কের বিষয়, আমার কিছুটা ক্ষোভ আমি প্রকাশ করলাম। এবার বলি প্রবলেম। ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং গভর্নমেন্ট অলরেডি 30% ট্যাক্স স্ল্যাবে এনে দেওয়ার ফলে ভারত থেকে অন্তত 4,300 মিলিয়নিয়ার, যারা অলরেডি এই ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং থেকে প্রচুর পয়সা কামিয়েছে বা যারা অলরেডি রিচ, এইরকম মিলিয়নিয়াররা ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে। তাতে গভর্নমেন্টের ট্যাক্স লস হচ্ছে, সেটা বিচার আপনারা করবেন। ট্যাক্সে কমেন্টে আপনারা জানাবেন। তবে আপনারা যদি ভাবেন বা গভর্নমেন্ট যদি ভাবে যে এই 30% ফ্ল্যাট ট্যাক্স ইমপ্লিমেন্ট করে দিলে সবাই ট্রেডিং বন্ধ করে দেবে, তা কিন্তু নয়। সবাই কিন্তু তখন ইললিগাল পথগুলো বেছে নেবে, বিভিন্ন ধরনের ইললিগাল পদ্ধতিতে, এবং ইললিগালি কোনো মানুষের খপ্পরে বা কোনো চক্রের খপ্পরে রিটেল ট্রেডার পড়ে যেতে পারে। মানে যে কারণের জন্য রিটেল ট্রেডারকে বাঁচাতে চাইছেন, সেই রিটেল ট্রেডার কিন্তু ভুল চক্রে ফেসে যেতে পারে এবং তার সর্বস্ব খুইয়ে দিতে পারে। ডাব্বা ট্রেডিং এর নাম শুনেছেন আশা করি। ডাব্বা ট্রেডিং এসে যেতে পারে, যেখানে গভর্নমেন্টকে কেউ ট্যাক্স দেয় না। তো এরকম বিভিন্ন জিনিস ঘটতে পারে। তো
তো এইসবের মাধ্যমে রিটেলার মানে ইন্ডিয়ার রিটেল ট্রেডার আরো বেশি করে ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে ইন্ডিয়ার ইকোনমিও আশা করি ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা এক্সাম্পল দিই, যে রাজ্যে মদ পাওয়া যায় না সেখানে লোকে ঘুরতে গেলে সব থেকে আগে মদের খোঁজটাই করে। এই না যে সেখানে পাওয়া যায় না বলে সেখানে কেউ খায় না, সেখানে আরো বেশি দামে বিক্রি হয়। তো তেমনই অপশন ট্রেডিং বন্ধ করে দিলে বা ফিউচার ট্রেডিং বন্ধ করে দিলে সেটা যে বন্ধ হয়ে যাবে তা না, সেটা অন্য পদ্ধতিতে কিন্তু চলতে থাকবে। এতে কিন্তু গভর্নমেন্টেরই লস। তো যদি এর আমরা সলিউশন বলতে চাই, গভর্নমেন্ট কি করতে পারতো, আমি আমার ধারণা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা সলিউশন বলতে পারি যেটাকে গভর্নমেন্ট সুন্দরভাবে ট্যাকেল করতে পারতো। সেটা হচ্ছে, আমরা যখন এফএনও সেগমেন্ট অর্থাৎ ফিউচার এবং অপশন সেগমেন্টকে অ্যাক্টিভেট করি, আমরা আমাদের আইটিআর জমা দিই ব্রোকারের কাছে, তাহলে গভর্নমেন্ট সেই আইটিআর এ প্রত্যেকের ইনকাম ডিফাইন করা থাকে বা ইনকাম আমরা প্রকাশ করি। তাহলে সেই ইনকামের একটা সার্টেন পার্সেন্টেজ অব্দি ম্যাক্সিমাম লসের ক্যাপ করে দেওয়া উচিত। কথার কথা, আমি যদি আজকে 10 লাখ টাকা রোজগার করি, তাহলে গভর্নমেন্ট একটা ক্যাপ করে দিক যে তার 30% বা 40%, 3 লাখ বা 4 লাখ টাকা তুমি ম্যাক্সিমাম এক বছরে লস করতে পারবে। এর বেশি লস করলে তোমাকে স্টক মার্কেট থেকে 1 বছর বা 2 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। বা প্রতি মাসের একটা লিমিট করে দেওয়া উচিত যে মাসে এত টাকা লস করার পরে লস যদি হয়ে যায় তাহলে 3-4 মাসের জন্য স্টক অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, ট্রেডিং অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। বা গভর্নমেন্ট কোনো এক্সাম নিতে পারে, যে একটা বেসিক এক্সাম হবে যেখানে এফএনও ট্রেডার, মানে আমরা অনেকেই জানি যে এফএনও ট্রেডার অনেকেই আছেন শিখে বুঝে ট্রেডিং করেন, অনেকেই আছে গ্যাম্বলিং এর মতো আসে যে 20 টাকার অপশন 200 টাকা হয়ে যাবে, 10 গুণ টাকা হয়ে যাবে, এইসব ভেবে অনেকেই আসেন। ডেফিনেটলি এই ভাবনা চিন্তা অনেকেরই আসে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা এক্সাম ব্যবস্থা করতে পারে, এবারে যারা ওই এক্সাম পাস করবে তারাই এফএনও ট্রেডিং করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। দ্বিতীয়ত ফিনফ্লুয়েন্সারদের যে কন্ট্রোল করতে চাইছে সেবি, ফিনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে একটা করে এক্সাম আনা হোক, ফিনফ্লুয়েন্সাররা এক্সাম দিক, তারা যদি এক্সামে পাস করে, কেউ মিউচুয়াল ফান্ড নিয়ে স্পেশালিস্ট হতে পারে, কেউ স্টক নিয়ে স্পেশালিস্ট হতে পারে, তো ফিনফ্লুয়েন্সারদের এক্সাম নেওয়া হোক, সেই এক্সামে যা যেরকম পাস করবে তাদেরকে সেই অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হোক, তারা সেই অনুযায়ী টিচিং করতে পারবে বা ইউটিউবে ভিডিও বানাতে পারবে, কোনো বাধা থাকবে না। তো এইরকম ভাবে জিনিসটাকে ট্যাকেল করা কিন্তু যেতে পারে। সব সময় যে কঠোর ভাবে কোনো ডিসিশন নিলে সবকিছু ঠিক হবে তা নয়, এটা আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত আছে এই 30% ট্যাক্সের উপরে, আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যত ট্রেডার বন্ধুদের আছে সবার এই ভিডিওটা দেখার দরকার আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।